আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, নতুন স্বাধীনতা এক সরকারের পতন করে আরেক সরকার বসাতে ঘটেনি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, হাজারো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল একটি সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্যই ঘটেনি, বরং জনগণ এই রাষ্ট্রের আষ্টেপৃষ্ঠে জেকে বসা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে এই অভ্যুত্থানে সাড়া দিয়েছিল। এরপর জানাবো, দলের আত্মপ্রকাশের দিনই গণপরিষদ নির্বাচনের দাবি আক্তার হোসেনের। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নামের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের পরপরই সংবিধান সংস্কারের জন্য গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছে দলটির সদস্য সচিব আক্তার হোসেন। এদিকে স্বৈরশাসক নিয়ে জেএনজির মনোভাব জানা গেল গবেষণায়। আমেরিকার সংবিধান গণতন্ত্র রক্ষার জন্য তৈরি হয়েছে, সেই অনুযায়ী কোনো নেতার হাতে অতিরিক্ত ক্ষমতা কুক্ষিগত করার কোনো সুযোগ নেই। তবে বর্তমানে এটি বড় পরীক্ষার সম্মুখীন। সম্প্রতি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, বিচারকদের নির্বাহী ক্ষমতায় হস্তক্ষেপ করার অধিকার নেই। অনেকেই মনে করেন এর মাধ্যমে রাষ্ট্র শাসন আদালতের রায়ের উপেক্ষা করতে পারে, যা একনায়কতন্ত্রের ইঙ্গিত দেয়। এবারে জানাবো, শেখ হাসিনাকে ৩১ বার ফাঁসি দিল, বিচার শেষ হবে না বললেন বুলু। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী বরকতুল্লাহ বুলু বলেছেন, শেখ হাসিনা যে পরিমাণ নিরীহ মানুষকে হত্যা করেছে তাকে যদি ৩১ বার ফাঁসি দেওয়া যায় তারপরেও তার অপরাধ শেষ হবে না। এদিকে ইমাম নিয়োগ নিয়ে ভিক্টোরিয়া কলেজে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০। কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজে মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার ২৮ ফেব্রুয়ারি জুমার নামাজের পর ভিক্টোরিয়া কলেজের অনার্স শাখায় এই ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানাবো, আলহামদুলিল্লাহ, সৌদিতে চাঁদ দেখা গেছে। পবিত্র মাহে রমজানে চাঁদ দেখা গেছে সৌদি আরবে। ফলে দেশটিতে শনিবার ১ মার্চ থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজানের মাস। বিশ্বের অন্যান্য মুসলিম দেশও নিজ নিজ অবস্থান থেকে চাঁদ দেখার ভিত্তিতে রোজা শুরু করার প্রস্তুতি নিয়েছে। শুক্রবার ২৮ ফেব্রুয়ারি আল আরাবিয়া সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। নতুন স্বাধীনতা এক সরকারের পতন করে আরেক সরকার বসাতে ঘটেনি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, হাজারো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল একটি সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্যই ঘটেনি। একটি ফ্যাসিবাদকে বিলোপ করে রাষ্ট্রে আষ্টেপৃষ্ঠে থাকা সমস্ত ফ্যাসিবাদ বিলুপ্ত করে তারপর আমরা নতুন নির্বাচনের আকাঙ্ক্ষা পোষণ করতে পারি। তবে কিছু রাজনৈতিক দল বলছেন ইতিমধ্যে যে শুধু নির্বাচন। তবে নির্বাচন কেন হবে, কবে হবে, এ বিষয়টি নিয়ে তিনি কিছু জানাননি। তিনি বলেছেন, নির্বাচন হবে, নির্বাচন একটি চলমান প্রক্রিয়া। নির্বাচনকে কেউ বাধা বা প্রতিহত করতে পারবে না। নির্বাচন তার গতিতেই নির্বাচন হয়ে যাবে। তবে বিগত স্বৈরাচারী সরকার যেভাবে বাংলাদেশে আষ্টেপৃষ্ঠে বসেছিল তাদেরকে সেখান থেকে সরানো অতটাও সহজ নয়। এ সময় তিনি আরো বলেছেন, বাংলাদেশের সাধারণ মানুষ এই ষড়যন্ত্র স্বৈরাচারী সরকারকে অভ্যুত্থানের মাধ্যমে সরিয়েছে শুধুমাত্র একটি নতুন নির্বাচনের জন্য নয়, বরং বাংলাদেশকে পুরোদমে সংস্কার করে তারপর এমনভাবে নির্বাচন দেয়া যাতে করে ভবিষ্যতে কেউ রাষ্ট্র ক্ষমতায় গেলে সে আর নতুন করে কোনো স্বৈরাচারী হতে না পারে। আমরা এই বিষয়টি নিয়ে কাজ করতে চাই। এ কারণে সরকার চাইছে নতুন করে রাষ্ট্রের রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে নতুন করে আবার সরকার বাংলাদেশের শাসনভার পরিচালিত করুক। এমন শাসনভার আমরা চাই যেখানে বাংলাদেশের সাধারণ মানুষ তাদের নৈতিক মর্যাদা লাভের সুযোগ পাবে এবং আর কোনো দেশে গুম খুন
গণহত্যা ইত্যাদি জঘন্য অপরাধ আর যেন বাংলাদেশে না হয় সে ব্যাপারেই আমরা কাজ করছি এবং আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তর ১৯৭১ সালের পর যে ধারাবাহিক রাজনীতি পরিবারকেন্দ্রিক রাজনীতি হয়ে আসছে এর ভিতর থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করাই আমাদের মূল লক্ষ্য বলেও জানিয়েছেন সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম। দলের আত্মপ্রকাশে তিনি গণপরিষদ নির্বাচনের দাবি আক্তার হোসেনের। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের পরপরই সংবিধান সংস্কারের জন্য গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছে দলটির সদস্য সচিব আক্তার হোসেন। শুক্রবার সন্ধ্যা ৬:৩০টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ছাত্র জনতার সমাবেশে দলটির আত্মপ্রকাশ ঘটে। শহীদ মোহাম্মদ ইসমাইল হাসান রাব্বির বোন মিম আক্তার দলটির নাম ঘোষণা করেছেন। এরপরই বক্তব্য রাখেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেছেন, আপনারা দোয়া করবেন বাংলাদেশের তরুণ সমাজ আজকে যে দায়িত্ব কাঁধে নিয়েছে মহান রব্বুল আলামিন যেন আমাদের সেই দায়িত্ব পালনের তৌফিক দেন। তিনি আর বলেছেন, তরুণরা স্বপ্ন দেখে আগামী বাংলাদেশ নতুন এক সংবিধানের মাধ্যমে পরিচালনা করা হবে। সেই স্বপ্ন নিয়ে গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছি। আমি আমার বক্তব্য শেষ করছি। এরপরই দলের ঘোষণাপত্র পাঠ করেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকাল 4:15টার দিকে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর পবিত্র গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকেও পাঠ করা হয়। ধর্মগ্রন্থ থেকে পাঠের পরে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর জুলাই আগস্টে নিহতদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয় নিজ নিজ জায়গা থেকে। স্বৈরশাসন নিয়ে জেনজির মনোভাব জানা গেল গবেষণায়। আমেরিকার সংবিধান গণতন্ত্র রক্ষার জন্য তৈরি হয়েছে। সে অনুযায়ী কোনো নেতার হাতে অতিরিক্ত ক্ষমতা কুক্ষিগত করার সুযোগ নেই। তবে বর্তমানে এটি বড় পরীক্ষার সম্মুখীন। সম্প্রতি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, বিচারকদের নির্বাহী ক্ষমতায় হস্তক্ষেপ করার অধিকার নেই। অনেকেই মনে করছেন এর মাধ্যমে ট্রাম্প প্রশাসনের আদালতের রায় উপেক্ষা করতে পারে, যা একনায়তন্ত্রের ইঙ্গিত দেয়। এই প্রেক্ষাপটে যুক্তরাজ্যের চ্যানেল 4 এর এক জরিপ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কিছু গণমাধ্যম দাবি করেছে ব্রিটেনের অর্ধেকেরও বেশি জেনজি 13 থেকে 27 বছর বয়সী তরুণ একনায়তন্ত্র সমর্থন করে। শিরোনাম ছিল, এমন ভোট দেয়া ঝামেলা, জেনজিরা একনায়তন্ত্র পছন্দ করে। কিন্তু বাস্তবতা ভিন্ন। জরিপে আসল তরুণদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, যুক্তরাজ্যে কি ভালো চলবে যদি একজন শক্তিশালী নেতা হয়ে থাকেন যিনি সংসদ ও নির্বাচনে তোয়াক্কা করেন না। চ্যানেল 4 কোথাও বলেনি যে এটি সরাসরি একনায়তন্ত্রের সমর্থন, কিন্তু মিডিয়ায় সেটি প্রচারিত হচ্ছে। অন্য দুটি গবেষণায় ব্রিটিশ ইলেকশন স্টাডি BESA অ্যাওয়ার্ড ভ্যালুস সার্ভে WS এর একই ধরনের প্রশ্ন করে ভিন্ন ফল পেয়েছে। 2024 সালে BSE দেখিয়েছে ব্রিটেনে মাত্র 13% তরুণ একনায়তন্ত্রের দিকে ঝুঁকছে, আর 2022 সালে WS এর সংখ্যা দেখিয়েছে 27%। শেখ হাসিনাকে ৩১ বার ফাঁসি দিল, বিচার শেষ হবে না বললেন বুলু। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী বরকতুল্লাহ বুলু বলেছেন, শেখ হাসিনা যে পরিমাণ নিরীহ মানুষকে হত্যা করেছে তাকে যদি ৩১ বারও ফাঁসি দেওয়া হয় তার বিচার শেষ হবে না। শুক্রবার ২৮ ফেব্রুয়ারি বিকেলে কুমিল্লার চান্দিনা ডাক্তার ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেছেন তিনি। বরকতুল্লাহ বুলু বলেন, শেখ মুজিবুর রহমান দেশের মানুষের সঙ্গে বেইমানি করেছে। তার মেয়ে শেখ হাসিনা একইভাবে বাঙালি জাতির সঙ্গে দেশের মানুষের সঙ্গে বেইমানি করেছে। দেশের হাজার হাজার নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করেছে হাসিনা। দেশের রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গুম করেছে। দেশের ২৭,০০০ কোটি টাকা নিয়ে ভারতে পালিয়েছে। তার বিচার এই বাংলার মাটিতেই হবে। মহান স্বাধীনতা সংগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে তিনি আরো বলেছেন, শেখ মুজিব পাকিস্তানের কাছে জামায়াদর আত্মসমর্পণ করে আত্মগোপনে পালিয়েছিল। তখন এই বাঙালি জাতিকে দিক নির্দেশনা দেওয়ার মতো কেউ ছিল না। ২৬শে মার্চ চট্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান সব সেনাবাহিনীর সদস্যকে বলেছিলেন, আমরা আজ থেকে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলাম। আর এই ঘোষণার মধ্য দিয়ে মহান স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। এরপরই বিএনপির জিয়াউর রহমানের ডাকেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে অবরুদ্ধ করে রেখেছিল।